আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাবারটি তৈরি করে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এই খাবারটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে, ওজন বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করতে সাহায্য করবে। এছাড়াও খাবারটি বাচ্চাদের স্কিন সুন্দর রাখতে এবং গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে ঝটপট এই ক্যালোরিবহুল খাবারের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের আগে বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন। এখন এই দুধের মধ্যে যুক্ত করতে হবে ওটস। আমি এখানে কুয়েকারের এই ওটস ব্যবহার করছি, এটা রোলড ওটস। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটস নিয়ে নেবেন। আমি আমার ছেলেকে আগে কাউহেডের এই অর্গানিক রোলড বেবি ওটসটা খাওয়াতাম, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু সম্প্রতি এটা চেঞ্জ করে কুয়েকারের এই ওটসটা খাওয়াচ্ছি। এবার এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে আরও কয়েকটি উপাদান অ্যাড করব, আর তা হচ্ছে এখানে আমি ছোট সাইজের একটি মিষ্টি আলু খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একই সাথে ছোট সাইজের একটি গাজরের অর্ধেক একইভাবে গ্রেট করে নিয়েছি। এই তো এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর একটু ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে রান্না করে নিতে হবে। যেহেতু মিষ্টি আলুটা একটু শক্ত টাইপের, এটা সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে, সেজন্য আমি ঢাকনা দিয়ে খাবারটিকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে খাবারটিকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং আবারও এই ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি আলু গাজর সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আবারও ফিরে আসলাম মোটামুটি 7 থেকে 8 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু মিষ্টি আলু এবং গাজর সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। এই তো আমার মিষ্টি আলু এবং গাজর সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, একই সাথে ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই খাবারটিকে মিষ্টি করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তবে 1 বছরের আগের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ বা মিষ্টি কোনোটাই ব্যবহার করা যাবে না। খাবারটিকে যদি মিষ্টি করতে চান তাহলে এখানে তাল মিশ্রির পরিবর্তে 1টি বা 2টি খেজুর ব্যবহার করতে পারেন। এই তো এখন তাল মিশ্রিটা সম্পূর্ণভাবে গলে আসা পর্যন্ত খাবারটিকে রান্না করে নিতে হবে। আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব, আর এটা ঠান্ডা হবার পর কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো আপনি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী এই খাবারটিকে আরও একটু পাতলা বা আরও ঘন করেও নামিয়ে নিতে পারেন। খাবারটি বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। আমি এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট সোনামণিদের জন্য হাই ক্যালোরি বহুল এবং পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা। শুধুমাত্র সকালের নাস্তাই না, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবেও এটি বাচ্চাকে খাওয়ানো যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনারা যদি একটি লাইক না দেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর তাই কৃপণতা না করে মন থেকে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।